হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদেরকে তো আমি লাস্ট ব্লগে দেখালামই যে দাদা ভাইয়ের ফাইনালি বিয়ে হয়ে গেছে। অ্যান্ড দেন সেদিনকে রাত্রেবেলায় কিন্তু আমরা ফিরে গেছি। আমরা কিন্তু কেউ স্টে করিনি, বিশেষ করে মেয়েরা। আমরা ফিরে গেছিলাম অ্যান্ড কারণ বৌদি ভাইকে সকালবেলায় খুব ভালো ওয়েলকাম জানাবো বলে সেই জন্য। আর সত্যি বলবো সকাল থেকে আর মানে এত টায়ার্ড ছিলাম যে কিছুই মানে করতে ইচ্ছা করছিল না। ব্লগ তো ছেড়ে দাও, আমার কিছু খেতেও ইচ্ছা করছিল না। একটা এমন মানে মাথা যন্ত্রণা, বিরক্ত, কারণ ঢুকেছি 3টে, তারপরে শুতে শুতে 4টে, আবার উঠে গেছি 7টার মধ্যে। দাদা ভাইয়েরা বেরিয়েছিল প্রায় 9টা না 10টা, আর এখন বাজে 12টা। দাদা ভাইয়েরা এখন ফাইনালি ঢুকলো। দাদা ভাইয়ের বৌদি ভাইয়ের সঙ্গে সঙ্গে দাদা ভাইয়ের 2টো শালিও এসেছে, যারা একটু পুচকু পুচকু। যাই হোক, চলো এখন দাদা ভাইয়ের বৌদি ভাইকে বরণ করা হবে, সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর যা গরম না, মানে রোদে দাঁড়ানো যাচ্ছে না, এত গরম। দাদা ভাইদের বরণ করা শুরু হয়ে গেছে, আর এইদিকে তো আমরা সবাই নাচতে লেগেছি ব্যান্ড পার্টির আওয়াজ শুনে। ওদিক থেকে মেজেটু আমরা সবাই বলছি নাচো নাচো সবাই মিলে। ইনফ্যাক্ট দাদা ভাই আর বৌমনিকেও বলা হয়েছে নাচার জন্য। নাচা তো হবেই, কিন্তু সেটা নেমে। এখন বরণ করা হয়ে গেছে, এবার নামুক। প্রচণ্ড বাইরে গরম, দাঁড়ানো যাচ্ছে না, বললামই তো। জাস্ট আগে নামিয়ে আগে ঘরের ভেতরে ঢোকায়, আর এই দেখো সব নাচতে শুরু করে দিয়েছে। আর একটু পরে দেখো কি হচ্ছে ব্যাপারটা। আগে বৌমনি নামুক, তারপর দেখেছো অবস্থা, বাপ রে, দুজনের অবস্থা খুব বেহাল। যাই হোক, চলো ভেতরে যাই এবার আমরা। আর এখানে এবার দাদাদেরকে দাঁড় করানো হলো, কারণ এখানে আরও যা যা রিচুয়ালস আছে ওই রিচুয়ালসগুলো এখানে কমপ্লিট করা হবে সেই জন্য। যেমন মাছ দেখানো, হাঁড়ি দেওয়া, তারপরে অফকোর্স দাদার কাছ থেকে টাকা নেওয়া, মানে দৌড় ধরা, এইগুলো দেখো।
1000 টাকা মাত্র 1000 টাকা ওর ওয়ালেট তো আমার কাছে 1000 টাকা নিচ্ছে কেন আমরা ভাগ পাবো না আমি আরো বের করছি আরো বের করছি 1000 টাকা দেখলেই তো তোমরা আমাদের দুষ্টুমিগুলো। ফাইনালি আমাদের দুষ্টুমি শেষ। এখানে সবাই এখন দাদাভাইয়ের বৌমনিকে আশীর্বাদ করতে বসেছে। বড় জেঠু প্রথমে আশীর্বাদ করেছে, পিসিদের আশীর্বাদ করা হয়ে গেছে, দাদাভাইয়ের মাসিদের আশীর্বাদ করা হয়ে গেছে, আর আমার মাদেরও হয়ে গেছে। তারপরে এটা আমার দিদি ছিল যারা লাস্ট আশীর্বাদ করছিল। আর তারপরে দাদাভাইয়ের বৌমনি মিলে কড়ি খেলছে। এরপরে বোধহয় আরও খেলা আছে, আমি ঠিক জানি না আর আছে কি না। আপাতত কড়িটা খেলা হচ্ছে, এটা করে আমরা এনজয় করি একটু। এই তোমার ওটা ডান ডান বাই মামা একটা রিচুয়ালস কমপ্লিট হয়ে যাওয়ার পরে বৌমনি চান করে ফ্রেশ হয়ে বসেছে, আর তার আশেপাশে দেখছে তো তোমরা একদম দল বসে গেছে। মা, জেঠি, মাসি, পিসি, কাকিমা সবাই এখানেই আমরা সব একদম গেড়ে বসে গেছি। এটা আড্ডা হচ্ছে আজকে পুরো দুপুরটা, মানে ধরো এরকম রেস্ট, একটু খাওয়া দাওয়া এরকমভাবেই গেছে। তারপরে এই যে বিকেলবেলাতেও আমরা সামনে ঘরে বসে আছি, কি করব এই কারণে পুচকিটার সঙ্গে বৌমনি একটু খেলছে, আর এইদিকে আমরা নাচ করবো বলে রেডি হচ্ছিলাম। তোমরা জাস্ট দেখো। তবে একটু নাচা গানার পরে একটু কবিতা, কৌশিকদার কবিতা বলছে। এটা কিন্তু কৌশিকদারই লেখা। কবিতাটা শোনো, তোমাদের সবারই আশা করছি খুব ভালো লাগবে। বৃষ্টি ভেজা মেঠো পথে হেঁটে যাব, তোর হাতটি ধরে পায়ে মাখবো কাদা, গাইবো গান মাটির সুরে, চল যাবি আমার সাথে। নদীর পাড়ে বসবো দুজন, শীতল হাওয়া মাখবো গায়ে, ধরবি হাতটা শক্ত করে, রাখবি মাথা আমার কাঁধে, চল না যাবি আমার সাথে।
মুক্ত হয়ে ঘুরবো দুজন, হেথায় সেথায় মন যেথা চায়। কাঞ্চনজঙ্ঘার শোভা দেখে স্বপ্ন বুনবো একই সাথে। চল না, যাবি আমার সাথে? তোর কাছে একটা জিনিস চাইবো, দিবি আমায়? তোর স্বপ্নগুলো আমায় দে। একই সাথে পূরণ করবো, হাঁটবো দুজন স্বপ্ন পথে। চল না, যাবি আমার সাথে? যখন আমরা হব বুড়ো বুড়ি, একে অপরের অবলম্বনে, তখনও শক্ত করে ধরে থাকবি হাতটা। থাকবো মোরা সঙ্গোপনে। চল না, যাবি আমার সাথে? আমার ভালোবাসার 7 রঙে সাজিয়ে তুলবো তোকে, আমার অনুভবে প্রতি স্পর্শে আগলে রাখবো তোকে। চল না, যাবি আমার সাথে? আর তারপর হলো শুরু আমাদের রানীর গান। ও কিন্তু গান খুব ভালো করে, আর আমার সঙ্গে সঙ্গে তোমরাও শোনো একটু। আর এখানে রানী গান গাইছিল, খুবই সুন্দর লাগছিল গানটা। আর তার সঙ্গে সঙ্গে গানটা শেষ হওয়ার মুহূর্তের পর মানে আমার জেঠি বৌমনিকে নিয়ে নাচছে। চলো তোমাদেরকে দেখাই। বাবা, এটা একসাথে জোড়া। আর এই নাচা গানা কবিতা গান সব কিছু কমপ্লিট হওয়ার পরে আমরা খেতে এসেছি আজকে সয়াবিনের তরকারি, আলু পোস্ত আর গরম ভাত, আর ডালও ছিল অবশ্য, আর চাটনি। আজকে খাওয়া দাওয়াটা একদম জমে গেছে। তার সঙ্গে সঙ্গে পুরো সন্ধেটাও। আচ্ছা, বাই দ্য ওয়ে, অনেক কটা ক্লিপ একটু মানে আলাদা টাইপের আছে আমি জানি, ওগুলো কিন্তু মানে র্যান্ডম অনেকে নিয়েছে, তো আমি কালেক্ট করে করেছি। সবসময় তো সম্ভব হয় না নিজের কাছ থেকে করা, ওই জন্য, আর সেই জন্য সো সরি। আর খাওয়া দাওয়ার পরে আমরা সবাই মিলে এখানে বসে আরামসে গল্প করছিলাম, কারণ খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, সেই জন্য এত গরম না পারা যাচ্ছিল না। যাই হোক, এখানেই আজকে ব্লগটা আমি শেষ করছি। ভালো লেগে থাকলে ব্লগটা প্লিজ একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিও। আজকের মতন টাটা, তোমরা সবাই ভালো থেকো। আর আমরা তো এখানে আনন্দ করছি, আর তোমরাও আনন্দ করো। খুব 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 টাটা।